আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আম্বিয়ার 85 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। আর স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল এর কথা, তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার এই কোরআন মাজিদ শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাস জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আর নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছে, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো দেখবেন, পারা আকারে ক্লাস দেওয়া আছে, এছাড়া গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখবেন। আর বিভিন্ন তথ্য বা ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন ক্লাস আপলোড হচ্ছে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। এভাবে আমরা দেখতে দেখতে আমরা গোটা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া, ওয়া মানে আর বা অ্যান্ড, ইসমাইলা, ইসমাইল, ইসমাইল। ওয়া, আবার দেখেন ওয়া মানে অ্যান্ড, ইদরিসা, ইদ্রিস, ইসমাইল, ইদ্রিস। ওয়া, আবার দেখেন জাল কিফলি, জাল কিফলি মানে একজন সেই নবী বা মনীষী যাই বলেন না কেন, এই নবীদের কথা বলা হয়েছে আল্লাহ। এখানে 3 জন নবীর কথা এসছে। আর স্মরণ করো, আল্লাহ বলছেন সেই ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল এর কথা। কুল্লু, প্রত্যেকেই, মিনাস সাবিরিন, মিনাস সাবিরিন, প্রত্যেকেই ছিলেন কি ধৈর্যশীল, দ্য পেশেন্স ওয়ান। প্রিয় মোহতারাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জন নবীর কথা বলা হয়েছে, যদিও এই জুলকিফল এই ব্যাপারে আমরা তেমন কিছু পাচ্ছি না। জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন নামটা, এটুই আমরা জানব। এর ব্যাপারে হয়তো কোরআনে বিস্তারিত আসেনি। আর ইসমাইল আলাইহিস সালাম বা ইদ্রিস আলাইহিস সালাম এ ব্যাপারেও টুকটাক এসছে বিভিন্ন সূরায়। তো যাই হোক, প্রিয় মতো অনেক মনীষীরা বলছেন যে জুলকিফল এ নবী ছিলেন না, তিনি এক মনীষী ছিলেন, মুমিন মনীষী, এভাবে আসছে। তদুপরি আমরা একে নবী হিসেবে ধরে নিই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জনের নাম একই সাথে উল্লেখ করেছেন। আর তা আবার সবাই ছিলেন ধৈর্যশীল, এটা আল্লাহ বলছেন। জি, তা আমাদেরকেও ধৈর্যশীল হতে হবে, এগুলো এক্সাম্পল আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর তাদেরকে আমি আমার রহমতে শামিল করেছিলাম, তারা ছিল সৎকর্মপরায়ণ। জি, তারা ধৈর্যশীল
এবং সৎকর্মপরায়ণ। শব্দে শব্দে দেখুন, ওয়া, ওয়া মানে আর বা অ্যান্ড, আদখালনা, আদখালা, মূল শব্দ কিন্তু দাখালা, যেমন দাখালা সে প্রবেশ করেছে, আর আদখালা, আদখালা সে নিজে প্রবেশ করেছে, আদখালা তাকে প্রবেশ করানো হয়ে গেছে। তা আদখালনা, আদখালতু, আদখালতা, আদখালনা, এই যে এখানে দেখেন প্রবেশ করিয়েছিলাম, উই অ্যাডমিটেড বা সামিল করেছিলাম। ক্লিয়ার? এটা ক্লিয়ার 4 নম্বর ফর্ম থেকে আসছে। তা আদখালনা আমরা সামিল করেছিলাম বা আমরা অ্যাডমিটেড করেছিলাম, হুম মানে তাদেরকে, ফি রাহমাতি, ফি মানে মধ্যে, ফিটা কি ভাই? হরফে জার, হরফে জার, হরফে জারের পরে ইসিম বা নাউন আসলে কি হয়? শেষে জের হয়, এই জের এবার পসেসিভ প্রোনাউন আসছে, পসেসিভ প্রোনাউন আসছে। ক্লিয়ার? তাহলে এই হরফে জারের সাথে কিন্তু পসেসিভ প্রোনাউন, এই জন্য জেরটা ধরবেন, এই জেরটা। তা আমাদের রহমতের মধ্যে বা আমার রহমতে তাদেরকে সামিল করেছিলাম, অর্থাৎ নবীদেরকে। ইন্না নিশ্চয়ই, হুম মানে তারা। দেখেন ইন্না, ইন্না পরে কি আছে? ইন্না হলো কি মনে আছে তো? ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এই যে 6 বোন, এই 6 বোনের মধ্যে যদি সাথে যদি ইসিম কি বলে পসেসিভ প্রোনাউন আসে, তাহলে সেই পসেসিভ অর্থটা পার্সোনাল প্রোনাউন মতো হবে। যেই যে তারা, হুম মানে তাদের হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেল কি তারা। জি, ইন্না হুম নিশ্চয়ই তারা, ইন্দিদে মিনাস সলিহিন, সলেহ বান্দা, তারা ছিলেন সৎকর্মপরায়ণ বান্দা ছিলেন, রাইটাস। আর তাদেরকে আমি আমার রহমতে সামিল করেছিলাম, তারা ছিল সৎকর্ম। অ্যান্ড উই অ্যাডমিটেড দেম ইনটু আওয়ার মার্সি, দে ওয়ার অ্যামং দ্য রাইটাস। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় বন্ধুরা, একটু বড় আয়াতটা এবং ঘটনাটা বেশ বড়, দয়া করে একটু মনোযোগ সাথে শুনেন। আর স্মরণ করো জুন্নুন এর কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার উপর ক্ষমতা প্রয়োগ করব না। তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিম। জি প্রিয় মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটার এই ঘটনাটা আরও অনেক সূরায় এসছে। চলুন একটু সময় নিয়ে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কুদরত। ওয়া, ওয়া মানে আর, অ্যান্ড যা নুন, যা নুনি, খেয়াল করেন। আর জুন্নুন যাকে বলা হয়, ধুন নুন, ইজ স্মরণ করো সেই সময়ের কথা যখন। ইজা এবং ইজের মধ্যে পার্থক্য তো আপনারা সবাই জানেন। ইজা হলো বর্তমান ভবিষ্যৎ, আর ইজ হলো অতীতকালের। ইজ যখন, হোয়েন, জাহাবা সে চলে গিয়েছিল, জাহাবা মনে নাই আমরা পড়ছি না? জাহাবা সে যে গিয়েছে, ইয়াজহাবু সে যায় বা যাবে। আর এটা তো আপনারা যারা এর আগে গ্রামার শিখছিলেন, 14টা সিগা যখন মুখস্থ করছেন, মনে আছে তো? কি বলে? জাহাবা, জাহাবা, জাহাবাদ, 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 এই যে এরকম করে 14টা করে মুখস্থ করে ভাই কত কি করেছি, কিন্তু যখন কোরআনের সাথে বুঝতে যাই তখন আর বুঝতে পারি নাই। কিন্তু আশা করি আপনারা এখন যে গ্রামার মেথডটা দিয়েছি, যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, এভাবে কিন্তু এখন বুঝতে পারছেন আশা করি। যেমন জাহাবা সে চলে গিয়েছিল, জাহাবু তারা গিয়েছিল, জাহাবতু আমি চলে গিয়েছি বা আমি গিয়েছি, জাহাবতা তুমি গিয়েছো, জাহাব না আমরা, জাহাবতুম তোমরা। আবার এটা যদি ইয়াজ হাবু হয়, বর্তমানকাল ইয়াজ হাবু সে যায় বা যাবে, আজ হাবু আমি যাব, তাজ হাবু তুমি, ইয়াজ হাবু সে, নাজ হাবু আমরা, তাজ হাবু না তোমরা, ইয়াজ হাবু না তারা। ক্লিয়ার? জি। মু গ দিবান, মু শব্দ হলো গ, গয়ন, দোয়া এবং বা, গদব। গদব মানে কি ভাই? অ্যাংরি, রাগান্বিত। এখানে প্রিয় মোহতারাম এই জুন্নুন এই কথাটা আসছে আপনার সেই নবীর কথা। একজন সেই নবীর নাম হলো জুন্নুন, সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিলেন। ক্লিয়ার? জি। আসুন, আসলে প্রিয় মোহতারাম একটু মনোযোগ দিয়ে শুনেন দয়া করে। তা হলো এই জুন্নুন কথাটা
পবিত্র কোরআনের সূরা ইউনুস, সূরা আল আম্বিয়া, সূরা সাফফাত, সূরা আল কালামে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোথাও তার নাম, আসল নাম উল্লেখ করা হয়েছে, কোথাও জুন্নুন, কোথাও সাহেবুল হুদ উল্লেখ করা হয়েছে। নুন ও হুদ উভয় শব্দের অর্থ হল মাছ, কাজেই জুন্নুন ও সাহেবুল হুতের অর্থ মাছওয়ালা। ইউনুস আলাইসাল্লামকে কিছুদিন মাছের পেটে অবস্থান করতে হয়েছিল। এই আশ্চর্যের ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে জুন্নুন বা সাহেবুল হুদ শব্দ মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। সেই জুন্নুন, তাহলে বুঝতে পারতেছেন ঘটনা কার? এখন হজরত ইউনুস আলাইসাল্লামের ঘটনা, যাকে আল্লাহ মাছের পেটে দীর্ঘদিন রেখেছিলেন। জি, সামনে যাই। এবার দেখুন, এবছর বলা হয়েছে যে ফা, অতঃপর বা অ্যান্ড বা এবং, জন্না, জন্না মানে ধারণা করা বা মনে করা, মনে করেছিল, থট। আন মানে যে, লাং মানে নেভার বা কখনো না, নাকদিরা, নাকদিরা কদারা, মূল শব্দ কদারা, সে ক্ষমতা প্রয়োগ করেছে, ইয়াকদির সে ক্ষমতা প্রয়োগ করে বা করবে, তার নাকদির আমরা ক্ষমতা প্রয়োগ করব না, সে মনে করেছে আলাইহি তার উপরে। অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম সে রাগান্বিত হয়ে তার জাতির লোকদেরকে হেদায়েত দিতে পারেননি, কিন্তু রাগান্বিত হয়ে সে চলে গিয়েছিলেন। সে হয়তো মনে করেছিলেন যে আল্লাহ তাকে ছেড়ে দিবেন বা আল্লাহ তাকে কিছুই করবেন না, এরকম আর কি। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, শোনাচ্ছেন। দেখেন, কোনো নবীর তার মনমানসিকতা কী বা সে কী পোষণ করেছেন সেগুলো আল্লাহ গোপন রাখেন, ব্যক্ত করতেছেন, সব আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যাতে করে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি। জি, এবার দেখুন আল্লাহ বলছেন যে ফা, অতঃপর বা তারপর, নাদা ডেকে বলেছিল। নাদা মানে সে ডেকে বলেছিল, নাদু তারা ডেকে বলেছিল, নাদাইতু আমি, নাদাইতা তুমি, নাদাই না আমরা, নাদাইতুম তোমরা। ক্লিয়ার? তো তারপর সে ডেকে বলেছিল ফি মধ্যে বা থেকে, আযুলুমাতি অন্ধকারের, দ্য ডার্কনেস। ফি এটা হল কি? হরফে জার, জুলমাত অন্ধকার, জের হয়ে গেল, ফি জুলুমাতি। ক্লিয়ার? অন্ধকারের মধ্যে সে ডেকে বলেছিল, আন মানে যে বা দ্যাট, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সে মাছের পেটে বসে বলেছিলেন। আর কি বলছিলেন? সুবহানাকা, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় মোহতারাম, এই দোয়াটা তো আমরা অনেকেই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি পবিত্র, মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিম, জালিম। সুবহানাকা, কা মানে আপনি, তুমি। ক্লিয়ার? ইন্নি নিশ্চয়ই আমি, এখানে থেকে ইন্না আন্না, ইন্না আন্না এই ছয় বোনের সাথে ইয়া যোগ হয়েছে, ইয়ার সাথে ইয়া আমার হওয়ার কথা ছিল, না হয়ে কী হলো? আমি হয়ে গেল। ক্লিয়ার? কুন্তু, কুন্তু কুন মানে হওয়া, থাকা অর্থে, তু মানে আমি, তু মানে আমি, এই যে তু, কুন্তু আমি, কুন্তা তুমি, কুন্না আমরা, কুন্তুম তোমরা। ক্লিয়ার? মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালিম ছিলাম। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, মাফ করো। প্রিয় মোহতারাম, এই ঘটনাগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, তারপরে একটু শেয়ার করি আপনাদের সাথে। তা হলো ওটা হলো গিয়া সম্ভবত বর্তমান ইরাকের মুসলের এলাকায় ইউনুস আলাইহিস সালাম, সেখানে নাইনওয়ার অধিবাসী নামক এক অধিবাসী ছিল। তাদের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছিলেন ঈসা আলাইহিস সালামকে। তিনি তাদের ঈমান ও সৎকর্মের দাওয়াত দিয়েছিলেন, তারা অবাধ্যতা প্রদর্শন করছিলেন। ইউনুস আলাইহিস সালাম তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আযাবের ভয় দেখিয়ে সেই এলাকা থেকে ত্যাগ করেছেন। এতে তারা ভাবতে থাকে যে এখন আযাব এসেই যাবে। তাই সেই লোকগুলো
যখন আযাবের কথা শুনেছেন তখন তারা কি করলেন, তাদের সেই আবাল বৃদ্ধ বনিতা, তারপরে বিভিন্ন চতুষ্পদ জন্তু এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে তারা কি করলেন, জঙ্গলের দিকে চলে গেলেন। যে জঙ্গলে গিয়ে তারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আকুর তুমি মিনতি করে, হে আল্লাহ তুমি আমাদের উপর আযাব গজব দিও না, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। এইভাবে তারা শোরগোল করে আল্লাহর কাছে কাকুরতি মিনতি করে, তওবা করে, খাঁটি তওবা করে আল্লাহর কাছে তারা ক্ষমা চাইলেন। কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদের উপর থেকে আযাব গজব হটিয়ে দিলেন। এদিকে ইউনূস আলাইহিস সালাম ভেবেছিলেন যে আযাব আসার ফলে তার সম্প্রদায় জাতির লোক হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে সে জানতে পারেন যে আদৌ আযাব আসেনি এবং তার সম্প্রদায় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে দিনাতিপাত করতেছে। তখন তিনি চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, আমি যদি আমার এলাকায় এখন যাই তাহলে তারা আমাকে তো ধরে ফেলবে। হ্যাঁ, তুমি আযাব গজবের কথা বলছো, আসে নাই, মিথ্যাবাদী, এরকম। তারপর সে কী করলেন, উনি আর ওখানে দেশে গেলেন না, সে এক ভিন দেশে হিজরত করলেন। আর হিজরতের ফলে পথিমধ্যে এক নদী পড়ে গেল। ঘটনাক্রমে তিনি সেই নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পরে সেই নৌকা ঘটনাক্রমে আটকে গিয়েছিল। তখন মাঝিরা বলল যে এই আরোহীদের মধ্যে থেকে একজনকে নদীতে ফেলতে হবে, তাহলে অন্যরা ডুবে মরার কবল থেকে রক্ষা পাবে। এখন কাকে ফেলা হবে এ নিয়ে সবার ভিতরে একটা আপনার লটারির ব্যবস্থা হলো, যেটা আপনার সূরা সাফফাতের 141 নম্বর আয়াতে পাবেন। সেই লটারিতে দেখেন নামটা উঠল কার, ইউনূস আলাইহিস সালামের। যাই হোক, কথা মতো তাকে নদীতে ফেলে দেওয়া হলো। এদিকে আল্লাহ তাআলা সাগরের এক মাছকে আদেশ দিলেন যে সে দ্রুত গতিতে সাগরের বুক চেড়ে সেখানে পৌঁছে গিয়ে ইউনূস আলাইহিস সালামকে তার পেটের ভিতরে উদরে নিয়ে নেয়। আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দেন ইউনূস আলাইহিস সালামের হাড্ডি মাংস এর শরীরে যেন কোনো ক্ষতি না হয় এবং এই ইউনূস আলাইহিস সালাম যেন তার খাদ্যে পরিণত না হয়। ব্যাস, এই মাছের পেটি হয়ে গেল তার কয়েদখানা। কুরআনের বক্তব্য অন্যান্য বর্ণনায় থেকে এতটুকু জানা যায় যে আল্লাহ তাআলা পরিষ্কার নির্দেশ ছাড়াই ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে চলে গিয়েছিলেন। তারই এই কার্যক্রম আল্লাহ তাআলা অপছন্দ করেছেন, ফলে তিনি অসন্তোষের কারণ হন এবং তাকে সমুদ্রের মাছের পেটে অবস্থান করতে হয়। প্রিয় মুহতারাম, এই ঘটনা তো আপনারা অনেকেই হয়তো জানেন। জি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে দেখুন সবশেষে আয়াতে, অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সুবহানাল্লাহ। অতঃপর ফাস্তাজাবনা, ইস্তাজাবা, মূল শব্দ কি, ইস্তাজাবা, সে সাড়া দিয়েছে, ইস্তাজাবু, তারা সাড়া দিয়েছে, ইস্তাজাবতু, আমি, ইস্তাজাবতা, তুমি, ইস্তাজাবনা, আমরা সাড়া দিয়েছিলাম। উই রেসপন্ডেড, সো উই রেসপন্ডেড লাহু, তার ডাকে, তাকে, ওয়া এবং নাজ্জাইনা, নাজ্জা মানে কি ভাই, উদ্ধার করা বা সেভ করা, হু মানে তাকে, নাজ্জাইনা, আমরা উদ্ধার করেছিলাম, নাজ্জাইতু আমি, নাজ্জাইতা তুমি, নাজ্জাইনা আমরা, নাজ্জাইতুম তোমরা, তাকে উদ্ধার করেছিলাম। অ্যান্ড উই সেভড হিম মিনাল গম্মি, গম্মা মানে ডিস্ট্রেস, দুশ্চিন্তা, তার সেই দুশ্চিন্তা মাছের পেটে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম, এরপর দেখুন প্রিয় মুহতারাম, আল্লাহ বলেন ওয়াকাজালিকা, আর এমনি ভাবে, এভাবেই, নুনজি, এই যে দেখেন নুনজি, নাজ্জা, ইউনজি, উনজি, তুনজি, নুনজি, ক্লিয়ার, বর্তমান ভবিষ্যৎ। তাহলে ইউনজি মানে সে উদ্ধার করে বা করবে, উনজি আমি, তুনজি তুমি,
নুনজি আমরা উদ্ধার করে থাকি, উই সেভ আল মুমিনিন, মুমিনদেরকে। এভাবেই আমরা মুমিনদেরকে উদ্ধার করে থাকি। প্রিয় বন্ধুরা, আজকেও যদি দুনিয়াতে আপনি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, আপনি আল্লাহকে ডাকেন, আপনি যদি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ নিশ্চয়ই ডাকে সাড়া দিবেন, উদ্ধার করবেন। আসলে প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউনূস আলাইহিস সালাম যখন সেই মাছের পেটে, সে গভীর সমুদ্রে নিয়ে গিয়েছিল সেই মাছ, তখন সেই সমুদ্রের পাথরের তাসবিহ শুনতে পেয়েছিলেন। সে পাথর তাসবিহ করতেছিল যে লা ইলাহা ইল্লা আনতা, এইভাবে। আর তখনই তার স্মরণ হয়ে গেছিল, আর সেখান থেকেই সে বলতেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, সেই কত ঘটনাবহুল সে কথা। এই কোরআনের জ্ঞান, প্রিয় মোহতারাম, হিকমা এবং জ্ঞান। আসুন আমরা এই কোরআনের সাথে লেগে থাকি, দেখবেন কত ঘটনা, কত ঘটে যাওয়া ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এই কোরআনে। সেগুলো আমাদের এই জাগতিক কোনো সায়েন্স টেকনোলজি সব কিছুর বাইরে, এগুলো কিছুই কুলাবেন এর সামনে। সেই জ্ঞান আসুন আমরা আহরণ করার চেষ্টা করি, এবং এই জন্য আমাদেরকে কঠোরভাবে, দৃঢ়ভাবে লেগে থাকতে হবে, আমৃত্যু লেগে থাকতে হবে। এই পণ আপনাকে করতে হবে, এই সংকল্প করতে হবে, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ কোরআন আপনাকে কোথায় নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজে উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজে উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। দেখুন, প্রশ্ন ছিল যে সে ডুবুরির কাজ করেছে, আর সে ডুবুরি কাজ করে বা করবে। যেমন কলা, সে বলেছে, তাহলে গসা, সে ডুবুরি কাজ করেছে। ইয়াকুলু, ইয়াগুসু। জি, এইভাবে দেখতে থাকেন, প্রত্যেকটা জিনিস ভাজে ভাজে মিলিয়ে আপনারা করেন, হয়ে যাবে। বাকিটাও আপনারা চেষ্টা করেন, যেমন আইয়াকুলু, আইয়াগুসু, এভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি আমরা কুইজে ছিল তা হলো কাশাফনা, আমরা দূর করে দিলাম। দরাবা গ্রুপ থেকে, দরাবা যদি সে আঘাত করেছে হয়, তাহলে কাশাফা সে দূর করেছে। আর ইয়াদরিবু, ইয়াকশিফু, ইয়াদরিবু, ইয়াকশিফু, একদম ভাজে যেখানে যেখানে জবর, যেখানে জের, যেখানে পেশ, সেইভাবে যদি আপনারা এবার মিলান, দেখবেন ইনশাল্লাহ সব হয়ে যাবে। আর বাকিটাও আপনি এখানে করেন যে সে কি দূর করেছে, মানে সে কি দূর করে, সে দূর করে না, দূর করো না। আর যে দূর করে কি হবে? জি, এভাবে। আজকে যে কয়েকটি শব্দ পেলাম তার ভিতরে একটু খেয়াল করেন প্রিয় মোহতারাম, এই আয়াতটার ভিতরে কোনো ফেল বা ভার্ব নেই, অর্থাৎ বেগুনি কালারের কোনো ওয়ার্ড নেই। তো এখানে দেখুন, এখানে একজনের নাম ইসমাইল, ইদ্রিস, জুলফিকল, কুল্লি। এইখানে দেখেন সবিরিন, ধৈর্যশীলকে বলা হয় সবিরিন। তাহলে সে ধৈর্য ধারণ করেছে, তাহলে কী হবে? সে ধৈর্য ধারণ করেছে, সে ধৈর্য ধারণ করে বা করবে। এই যে দেখেন এখান থেকে আসে, কোনটা দিবেন? নিচেরটা। সবারা, দরাবা, সবারা সে ধৈর্য ধারণ করেছে। ইয়াস বিরু, সে ধৈর্য ধারণ করে বা করবে। ইয়াস বিরু, ইয়াস বারুনা, ইয়াস বিরু। জি, ঠিক আছে। দরিব, তাহলে সবির, ক্লিয়ার? জি, এই যে। আর যা প্লুরাল হলো সবিরিন, ক্লিয়ার? কি সবিরিন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মতো, এই স্লাইডে ফেল ভার কোনটা? আদ খালনা, আমরা দাখিল করেছি বা আমরা প্রবেশ করিয়েছি বা আমরা সামিল করেছি, ক্লিয়ার? তো আদ খালনা, এটা গত ক্লাসে আসছে। আবার দেখেন, এটা ক্লিয়ার 4 নম্বর ফর্ম। তারপরে আংঝালা, ক্লিয়ার? আংঝালা ইউংঝিলু, তো আংঝালতু, আংঝালতা, আংঝালনা, ক্লিয়ার? সে আদখালতু, আদখালনা, সেটা 4 অক্ষর বিশিষ্ট আপনার ফেল বা ভার্বে। এখন দেখুন এইখানে সলিহীন,
সৎকর্মশীল বা সৎকর্মপরায়ণ, এটা হলো গিয়ে কর্তা বিশেষ্য, যেমন নাসির, সলি, ফাতি, সামি, দরিব, সেই গ্রুপের এখানে। তাহলে সে সৎকর্ম করেছে, এটা কি হতে পারে? সলাহা, দরাবা, সলাহা, দরাবা, দরাবা সে আঘাত করেছে, সলাহা সে সৎকর্ম করেছে, ইয়াসলিহু সে সৎকর্ম করে বা করবে, ইয়াদরিবু, ইয়াসলিহু। আর যে সৎকর্ম করে তাকে বলা হয় সলি, সলিয়া, যারা করে প্লুরাল সলিহীন, সলিহীন। যাই হোক প্রিয় মোহতারাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, একটা কথা বলে নিই, তা হলো আমাদের আর একদিন পরে কুরবানির ঈদ। সো ঈদের দিন ক্লাস বন্ধ থাকবে, ঈদের দিন ক্লাস আপলোড করছি না। আপনাদের সবাইকে ঈদ মোবারক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং এই আল্লাহর এই নূরের পথে যেন আমরা সবাই লেগে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। এই দোয়া আমরা সবাই সবার জন্য করব, যাতে করে আমরা এই পথ থেকে কোনোভাবে বিচ্যুতি না হতে পারি, শয়তান যেন আমাদেরকে বিচ্যুতি না করতে পারে, সেই দোয়া আমরা সবাই প্রত্যেকের জন্য প্রত্যেকে করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন শয়তানের ওয়াসওয়াসায় যেন কোনোভাবে এই ক্লাস থেকে একটু দূরে না যাই, যাতে করে আমি লেগে থাকতে পারি আপনাদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি, একটা দেখুন প্রিয় মোহতারাম, তা হলো একটু খেয়াল করেন, জাহাবা সে চলে গিয়েছে, জাহাবা ইয়াজহাবু, জাহাবা ইয়াজহাবু, তাহলে কোনটা হবে? নাসারা ইয়াংসুরু, ফাতাহা ইয়াফতাহু, এইটা হবে। তাহলে জাহাবা ইয়াজহাবু ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 2 নম্বর তল। জাহাবা সে চলে গিয়েছে, ইয়াজহাবু সে চলে যায় বা যাবে, আর যে চলে যায় তাকে বলে জাহিব, জাহিব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জাহাবা ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 2 নম্বর তলে, ফাতাহা গ্রুপের। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই যে এটা আপনারা পারবেন, যেমন ফা জন্না, জন্না, দররা, মাদ্দা, সদ্দা, এই গ্রুপের ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 10 নম্বর দলে। জন্না সে ধারণা করেছে, জন্না সে ধারণা করেছে, আর জন্নু তারা ধারণা করেছে। ক্লিয়ার? বা মনে করেছে, যাই বলি না কেন। আর ইয়াজুন্নু, ইয়াজুন্নু সে ধারণা করে বা করবে, আজুন্নু আমি করি, তাজুন্নু তুমি করো। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি তা হলো নাকদির, নাকদির মানে আমরা ক্ষমতা প্রয়োগ করি বা করব, নাকদির। তা কোনটা হতে পারে? ইর, ইর কোথায় আছে? জের কোথায় আছে? মাঝখানে 3 অক্ষর বিশিষ্ট শব্দের জের কোথায় আছে দেখেন বর্তমানকালে, এই যে দেখেন এটা আছে। তাহলে দরাবা গ্রুপের, দরাবা সে আঘাত করেছে, কদারা সে ক্ষমতা প্রয়োগ করেছে, ইয়াদরিবু ইয়াকদিরু, ইয়াদরিবু ইয়াকদিরু। ক্লিয়ার? এটা এখান থেকে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এর আগেও ক্লাসে আসছিল এই শব্দটা, আবার আসছে। নাদা সে ডেকেছিল, ফা নাদা, অতঃপর সে ডেকে বলেছিল, নাদা মানে সে ডেকেছে, ইউনাদি সে ডাকে বা ডাকবে। ক্লিয়ার? এখান থেকে সরাসরি এখান থেকে আসছে, তার প্রসেসিংগুলো। নাদা সে ডেকেছে, নাদু তারা ডেকেছে, নাদাই তু আমি, নাদাই তা তুমি, নাদাই না আমরা, নাদাই তো তোমরা। তা ইউনাদি, উনাদি, তুনাদি, নুনাদি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার প্রশ্ন কী হতে পারে বলেন তো? সে কি ডাকে? আয়ুনাদি, সে ডাকে না, লায়ুনাদি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এখানে বেগুনি কালার কোনটা? কুন্তু। আপনারা জানেন কানা মানে সে হয়েছে, কানু তারা ছিল বা তারা হয়েছে, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, এই যে কুন্তু আমি ছিলাম। এখন দেখুন প্রিয় মোহতারাম, জলিমিন এটা হলো গিয়া ক্রিয়া বিশেষ্য, কর্তা বিশেষ্য, জলিমিন পার্সোনাল নাউন। তাহলে সে জুলুম করেছে, সে জুলুম করে বা করবে, জলামা ইয়াজলিমু হবে, জলামা ইয়াজলিমু। কোনটা হতে পারে? 1 নম্বর ফর্ম, 4 নম্বর দল। দরাবা ইয়াদরিবু, আর তাহলে জলামা ইয়াজলিমু, সে জুলুম করেছে, সে জুলুম করে বা করবে, আর যে জুলুম করে তাকে বলা হয় জলিম, জলিম। আর যারা জুলুম করে প্লুরাল জলিমিন, জলিমিন প্লুরাল। ইনা বা উনা হলো প্লুরালের চিহ্ন,
আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটি গত ক্লাসে পেয়েছি, আজকেও আসলে দেখুন ইস্তাজাবা সে সাড়া দিয়েছে, ইয়াস্তাজিবু সে সাড়া দেয় বা দিবে, ইস্তাজাবা সে সাড়া দিয়েছে, ইস্তাজাবতু আমি, ইস্তাজাবতা তুমি, ইস্তাজাব না আমরা, এই যে দেখেন ইস্তাজাব না আমরা সাড়া দিয়েছি। ক্লিয়ার? আর এটা তো পারেন নাজ্জাই না, হ্যাঁ নাজ্জাইতু নাজ্জাই না, এটা তো গত ক্লাসে আসছিল, নাজ্জাইতু নাজ্জাই না নাজ্জাইতা নাজ্জাইতুম। ক্লিয়ার? না মানে আমরা, আমরা উদ্ধার করেছিলাম, হু হু মানে তাকে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।